আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো পুঁই পাকোড়া বা পুঁই শাকের বড়া। খুব সহজেই অল্প কিছু উপকরণে ঝটপট তৈরি করা যায় এই পুঁই পাকোড়া। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করে দেই। পুঁই শাকের পাকোড়া তৈরি করার জন্য প্রথমেই আমি বেসনের একটি মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ বুটের ডালের বেসন এবং 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি বেসন এবং চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। একটি হুইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করব। পানির সাথে বেসন আর চালের গুঁড়াটা ভালোভাবে মিশে গেলে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আনুমানিক 1/4 চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। যেহেতু পুঁই শাকের সাথে আমি কিছুটা কাঁচামরিচ ব্যবহার করব, তাই এখানে মরিচের গুঁড়াটা কম নিয়েছি। সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিছুটা এইরকম হবে। এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। পুঁই শাকের এই পাতাগুলোকে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা বেসনের ব্যাটার। আপনারা সরাসরি বেসন দিয়েও এটা তৈরি করতে পারেন, তবে ব্যাটার গুলে নিলে মশলাগুলো ভালোভাবে ব্যাটারের সাথে মিশে যায়। ভালো একটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো বেসন। মিশ্রণটা ঠিক এইরকম আঠালো তৈরি করতে হবে। এগুলোকে এবার আমি হাতের সাহায্যে একটি পাকোড়া বা বোড়ার সাইজে তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে ডুবো তেলে পাকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখবেন, তা না হলে এর উপরে খুব দ্রুত কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। মাঝে মাঝে আমি পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে একটু সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজার কারণে এই পাকোড়াটা খেতে বেশ মুচমুচে হয় এবং এর টেস্টও খুব ভালো লাগে। আপনারা চাইলে এই পাকোড়াগুলো পুঁই শাক ছাড়াও অন্য যে কোনো শাক দিয়েও তৈরি করতে পারেন। ভাজা হয়ে গেলে পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। আমার পুঁই পাকোড়া তৈরি হয়ে গিয়েছে। একটি ভেঙে দেখাচ্ছি।
দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভেতরেও খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।